সেদিনটা হচ্ছে রবিবার, সকাল 11টার মতো বাজে এখন। তো এখানে নায়কবাবু মাছ এনে দিয়েছে, তো মাছ ভালো করে ধুয়ে নিলাম, একটু মাছ তুলেও রেখে নিলাম কালকের জন্য, আর ধুয়ে পরে ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এক সাইডে মাছটা ভাজা বসিয়েছি। একসঙ্গে অনেকগুলো মাছই ভাজা দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা কেটে নিলেই আমার হয়ে যাবে। আর ওখানে মাছ ভাজাটাও আমার হয়ে এসছে, তুলে নিয়েছি। আর যে কড়াইয়ে তেল ছিল ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে আজকে দই দিয়ে মাছটা রান্না করব। একটু নুন দিলাম, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, এইটা দিয়ে ভালো করে ভেজে রান্না করব। আর এরপর থেকে একটু কাঁচা লঙ্কা রসুন দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটা থাকে, কারণ নায়কবাবু খায়নি, আমি তুলে আমারটা কষতে নিই। আর এখানে টক দই দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওই যে দইয়ের বাটিটার মধ্যে জল দিয়ে দেবো, তারপর ওই জলটা ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। পাতলা করে ঝোলটা করবো যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। লাগা লাগা করেও হতে পারতো, কিন্তু একটু পাতলা করেই করলাম। পাতলা করেই ভালো লাগে, আমার তো এটাই ভালো লাগে। তো চলুন জলটা দিয়ে দিলাম, এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এদিকে মাছের দই মাছের পাতলা পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে, যেটা ভাত দিয়ে মেখে খাবো। আর এখানে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করেছি, নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, বাস এটাই আজকাল মেনু। আর সানডের এটাই মেনু। তো সে আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এখানে আমি জামা কাপড় সব শুকোতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি, আবার বৃষ্টি আসবে বলে। চলুন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখায়। এইটা আজ নায়কবাবু আমাকে এনে দিয়েছে স্পেশাল গিফট, সিরামিক পট। কত নিয়েছে ও দাম? 200 টাকা বলছে দাম নিয়েছে। দাম জিজ্ঞাসা করলে দাম বলতে চায় না। এই দেখুন জিজি প্ল্যান্টের মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে এখন? সুন্দর লাগছে। সানডে দিন বউকে খুশি করবে না, সেটা কি হয়? বউয়ের খুশি আগে দরকার। এখন টিভিতে মুভি দেখবো ছড়ি, আর এখানে জাম খাবো। জাম এনেছে নুন দিয়ে, খুব মিষ্টি হয়ে জামগুলো। আপনাদের একটা জিনিস দেখাই, যে এখানে বাটির মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে কর্পূর গুঁড়ো করে দিচ্ছি মাথাতে। এই কর্পূর তেলটা নিলে মাথাটা খুব ঠান্ডা থাকে, মাথা ব্যথা করে না। এছাড়াও কর্পূর তেলটা খুব উপকারী চুলের পক্ষে, খুশকি হয় না। আর এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি। তো এই যে এই বাটিটা এনেছিলাম লাভ শেপের, এর মধ্যে ভাত বেড়ে নিলাম, আর আলু সেদ্ধটা মেখে নিয়েছি। আর এখানে ভাত দিয়ে পরিবেশন করলাম, আশায় বসে রইলাম কেমন হয়েছে শোনা।